नमस्कार बंधुरा आमी श्रावणीर कथा ओ कविता परिवार थेके श्रावणी दास अन्य दिनेर मतो आबारो निये चले एसेछि स्वर्णकार कारिगरदेर मनेर कथा। कालके जखन पोस्ट करेछिलाम जे स्वर्णकार कारिगरेरा मूर्ख नय, तारा एकटा बड़ो मनेर मानुष, तखन एकटा भाई आमाके मेसेज करे पाठिয়েছে जे दिदी भाई আপনি বললেন খুব ভালো কথা, কিন্তু কিছু কিছু স্বর্ণকার সত্যিই তো বড় মনের মানুষ, আর সেই বড় মানসিকতা থেকেই তারা ভীষণ রকমভাবে কষ্ট পায়। আমিও পেয়েছি। আমি তো কাউকে বোঝাতে পারিনি, বলতে পারিনি, তাই তোমাকে আমি বলতে চাই, তুমি তোমার কবিতার মাধ্যমে বলো কি কষ্টের কথা। চলুন শোনা যাক। গুজরাটের একটা কাহিনী। एक भाई गुजराटे थाके, একটা বাচ্চাকে তারা সন্তানের মতো লালন পালন করেছে, বড় করেছে, তাকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে মানে সে ওখান থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর তাকে তাদের দোকানে কাজ করতে নেয়। এভাবে 10 বছর কাজ করে। তারা ঠিক একটা সন্তানের মতো ভালোবাসতো। সেই ভালোবাসার ফল কি হলো জানেন? দীর্ঘ 10 বছর কাজ করার পর সেই ছেলেটি দীর্ঘ 2 বছর ধরে তার দোকানে সোনা চুরি করে। অল্প সোনা নয়, 150 গ্রাম সোনা। আমাকে সেই ভাই বলছে, দিদি ভাই এখনকার মার্কেটে 150 গ্রাম সোনা মানে বোঝো? আমি বললাম ভাই না, আমি সোনা সম্বন্ধে কিছু বুঝি না, তবে তোমাদের কবিতা বলে আমি যখন ভাইরাল হয়েছিলাম তখন অনেক ভাইদের দাদাদের কাছ থেকে আমি অনেক কিছু জানতে পেরেছি, তাদের কষ্টের কথা, তাদের নানা রকম জিনিস তৈরি করার কথা, সব কিছু জানতে পেরেছি। তবে সেই সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই। যখন আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম তখন বলল যে হ্যাঁ সত্যিই তো, মানে বিশাল টাকার ব্যাপার। তখন খুব কষ্ট হলো যে এত স্নেহে বড় করে তার এই বলিদান, ভাবাই যায় না। ভাই ভীষণ কষ্ট পেয়েছে। ভাই বলছে যে দিদি ভাই আমার কাছে কোনো প্রমাণ নেই, আমার কাছে কোনো ভিডিও নেই, কিচ্ছু নেই, আমি তাই তাকে ধরতে পারিনি। যখন তার বাবাকে বললাম, আর বাবা বলছে তুমি ভিডিও দেখাও, তোমার সব টাকা ফেরত দেব, তাই আমি আর তাকে কিচ্ছু বলতে পারিনি। দিদিভাই এই যে কষ্টটা আমরা পাই, এটা তার সমস্যার সমাধান কোথায় হবে? আমার সেখানে কিচ্ছু বলার ছিল না, কারণ তারা সত্যি একটা ভালো মনের মানুষ। একটা সন্তান স্নেহে বড় করা একটা ছেলে যদি এইভাবে তাকে ঠকায়, সেখানে আমার কিচ্ছু বলার নেই। বড় মনের মানুষ একটা পারিবারিক শিক্ষা থেকেও হয়, পরিবারের বাবা মাকে দেখে অনেকে বড় হয়, আর এই বড় মানসিকতার পরিচয় অনেকভাবেই পেয়ে থাকি। তো বড় মনের মানুষেরা কষ্ট পায় ঠিকই, তাদের কষ্ট দেয়, তারা ভালো হয়, তাদের সব কিছু ভালো হয়। কিছু মনে করো না ভাই, কষ্টটা আমার কাছে বলেছ, আমি সকলের কাছে শুনিয়ে দিলাম, তোমার কষ্টটা অনেকটা হলেও কমবে। ভালো থেকো, মন খারাপ করো না, ঈশ্বর আছেন।